বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুরগি তেহারি রান্না করব। বাই দ্য ওয়ে, মাহমুদা খানম, মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম, অর্ধেকটা তুলে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে। ব্রেস্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি অর্ধেকটা ব্রেস্তা তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। গরম মশলাতে আছে 4-5টি এলাচ, আছে দারচিনি, আছে লবঙ্গ, আছে গোলমরিচ। মাংস আলু একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 5-6টি না 7-8টি কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ। 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আস্তে আস্তে জাল দিয়ে আমি মাংস আলু সব সিদ্ধ করে নিব। তাহারিটা আমি রাইস কুকারে রান্না করব। কারি কুকারে মাংসটা তৈরি করে নিচ্ছি। মাংস অলমোস্ট হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে ঘি দিয়েছিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আলুটা একটু ঘিয়ের ফ্লেভার আসবে, তাই জন্য মাংস অলমোস্ট রেডি। এখন চাল দিয়ে দিব। তেহারি রান্না করার জন্য চুলায় না সরি রাইস কুকারে পানি দিয়েছি 250 গ্রামের মতো দুধ দিয়েছি, লবণ। এখন দিয়ে দিচ্ছি। চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে ছেঁকে চালগুলো রেখে দিয়েছিলাম, চালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানি চালের সমান সমান হয়ে আসলে আমি মাংস দিয়ে দিব, কষানো মাংস দিয়ে দিব। পানি প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংস এবং আলু দিয়ে দিচ্ছি। একটু পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি আলু আর মাংস। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একেবারে 20 মিনিটের জন্য। রাইস কুকার অটো অফ হয়ে থাকবে। আমি 20 মিনিট পর বা আধা ঘন্টা পর ঢাকনাটা খুলব। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার তেহরি রান্না একদম ডান। এই সার্ভিং ডিশটাতে নিয়ে নেব।